আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকরামুল হোসেন। এটা আপনার হ্যাচারি তাই না? আপনার হ্যাচারির নাম কি? আমার হাসার নাম ভাইবন মৎস্য হাসারি, শাহজাহানপুর, মাঝিরা, দুরুলিয়া, বগুড়া। আচ্ছা, এখন কি মাছের পোনা ফোটাচ্ছেন? মাছের কোনো হ্যাঁ এখন আমরা রুই, মৃগেল, কাতলা, সিলভার, ব্রেজেট, বাটা, বাংলা বাংলা মাছ ফুটেছে। ফোটাচ্ছে। এটা কি মৌসুম শুরু হয়ে গেছে তো না? মৌসুম শুরু, উৎপাদনের সময়। আচ্ছা, সব ধরনের মাছই তো ফোটাচ্ছেন। সব ধরনের মধ্যে খালি কাপ মাছ ফুটে। আচ্ছা, আপনার ইয়ে কেমন, পুকুর কয়টা আছে আপনার? পুকুর আমার 9টা পুকুর। 9টা পুকুর। আপনি কি ভাবতেছেন যে এই বিজনেস করে কি আপনি মোটামুটি সচ্ছল? হ্যাঁ, মোটামুটি সচ্ছল এবং এক ধাপ আগে আছি। আর সরকার থেকে কিছু অনুদান পেলে আমরা আরও আগে যাওয়ার ইনশাল্লাহ। সরকার থেকে কি এ পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছেন? না, সরকার থেকে কোনো অনুদান বা সহযোগিতা পাই নাই, কিন্তু আমরা ট্রেনিং প্রশিক্ষণ এলে পেয়েছি। ট্রেনিং আর প্রশিক্ষণটা হয়েছে, কিন্তু আগামীতে কি কোনো আশ্বাস প্রশ্বাস, এই নতুন সরকার আসলো এই সময় কিছু পাবেন, এরকম কিছু আশ্বাস পেয়েছেন কিনা? এটা তো আমরা আশাবাদী যে নতুন সরকার আসলো এবার হয়তো কিছু অনুদান বা কিছু আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারবো, যদি দেয় সরকারিভাবে, তাহলে আমরা এক ধাপ আগে যেতে পারবো, উৎপাদনে বাড়াতে পারবো, মাছের চাহিদা বাড়াতে পারবো, মানুষের খাবার এই পূর্ণ হবে, আমিষের চাহিদা পূরণ করতে পারবো। আচ্ছা, আপনারা যে এই যে এখানে যে যে মাছের পোনা ফোটাচ্ছেন, আপনাদের যে খরচা, এটাতে আপনারা কেমন সাশ্রয়ী মনে করতেছেন, কিংবা লাভ ক্ষতির কোনো বিষয়, এটা একটু জানতে লাভ চাচ্ছি। ক্ষতির মধ্যে মনে করেন আমাদের সব দিক দিয়ে ভালো আছে মোটামুটি, কিন্তু মাছের খাদ্যর দাম বেশি, এই জন্য মনে করেন মাছের বাজারও কম, মাছটা বাইরে যদি যায়, মাছ বাইরে গেলে দাম একটু বাড়তো, এবং মনে করেন আমরা ঠিক মতো তাহলে উৎপাদনও বাড়াতে পারতাম। তারপরে আপনি হলো আপনার এই খাবারগুলো যদি একটু নর্মালি কমে যায় আসে দামটা, তাহলে মনে করেন আরও আমরা এক ধাপ আগে দিতে পারবো। আচ্ছা, ক্রেতারা কি, আপনারা যখন বিক্রি করেন তারা কি কোনো কিছু ধরে বসতেছে যে দাম বেশি মনে হচ্ছে তাদের কাছে? তাদের অবজেকশন একটাই, মাছের খাদ্যের দাম বেশি, বাচ্চারা যে ফালাম সে ফিটের দাম 1 কেজি ফিটের দাম 125 টাকা কেজি, আপনার যার দাম 60 টাকা বা 70 টাকা কেজি হলে তাদের কোনো সুবিধা হতো। সেই খাদ্যের দাম এমন চড়া মঙ্গা যে মনে করেন আপনার খাদ্যটা যে আমরা যে ব্যবহার করবো তারা নার্সারিটা ব্যবহার করবি, ওরার কারণে তাকে মনে করেন পোষাচ্ছে না। এই পর্যায়ে মনে করেন ছোটো বাচ্চার উপর চাহিদা খুবই কমে গেছে। আচ্ছা, সরকারিভাবে কি কোনো উদ্যোগ আসবে বলে আপনার মনে হয়? সরকারভাবে যে সাশ্রয়ের ক্ষেত্রে আপনাদের কি কোনো সুযোগ সুবিধা দিতে পারে? সরকারভাবে অনুদান আনলে অনেকগুলো আমাদের সুবিধা আছে। মনে করেন আমরা পুকুর বাড়াতে পারবো, তখন আমরা মাছের উৎপাদনও বাড়াতে পারবো, হ্যাচারিও আগে একটু এক ধাপ আগে লেগে যেতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে এখন আপনাদের দাবি কি, এই যে সরকারের কাছে আপনার আহ্বান কি? সরকারের কাছে আহ্বান এটাই যে আমাদের যে মাছের যে প্রোডাকশন হচ্ছে এগুলো যেন বাইরে ঢুকতে পারে, সেই পরিবেশটা ঠিক করতে হবে, এবং আমরা বাইরে থেকে খাদ্যর দাম যাতে কমায় সেই ব্যবস্থা নিতে হবে। তাহলে মনে করেন আমরা সচ্ছলভাবে থাকতে পারবো এবং আরামাসে আমরা অনেক দূর আগে যাওয়া যাবে। আচ্ছা, আপনাদের সমিতি থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? সমিতির থেকে আমরা বহুবার চেষ্টা করতেছি, যেমন আমরা মনে করেন আমরা কৃষির মধ্যে পড়ি, আমাকে ভ্যাটটা বাইরে দিচ্ছে, ভ্যাট দেওয়া মুকুব করার জন্য আবেদন করছি সরকারি। ভ্যাট 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 দেওয়াটা মুকুব করে দিচ্ছি, আমরা আবেদন করছি ভ্যাট দেওয়া যাবে না, কারণ যেহেতু মনে করেন আমরা মৎস্য হলে কৃষির মধ্যে পড়ে, আর মৎস্য খাদ্য খুব কষ্টের কাজ, এটা মনে করেন সবজি সবাই তো করে চায় না। আর দ্বিতীয় কথা আমরা খাদ্যের দাম বেশি, এই জন্য মনে করেন আমরা ভ্যাট যাতে মকুব হয়ে যায় এবং এই মালগুলো যেন বাইরে যায়, মাছগুলো বাইরে গেলে তাহলে মনে করেন আমরা একটু সচ্ছল বা আরামাসে জীবনযাপন করতে পারি। আপনার ক্রেতারা কোথা থেকে আসে, আশেপাশে না দূর থেকে? ক্রেতা আপনার হলো আশপাশে আছে, সিরাজগঞ্জ আছে, বুড়িগঞ্জ আছে, নামজা আছে, তিলক আছে, বাগবাড়ি, তারপরে আমরা ওইদিকে হরার দিকে, তারপরে আমরা হলো কালু, বহু দূর দূরান্ত থেকে আসে এবং আশপাশেরও আসে। তাহলে লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এখন আপনার সার্বিক দিক থেকে, সরকারিভাবে প্রশাসনিকভাবে বলেন, আপনার সমিতি থেকে বলেন, আপনার কি চাওয়া পাওয়া, আপনার সুবিধার্থে ব্যবসা করলে কোনটাতে আপনার ভালো হবে, এটা একটু বলবেন। বিগত সরকার যে ছিল সে সময় আমরা কোনো অনুদানও পাইনি, সে সময় ভালো প্রশিক্ষণ বা ভালো ট্রেনিং কিছু পাইনি। আমার যদি কিছু আর্থিক অনুদান দেয় এবং আপনার হলো ট্রেনিং ভালো দেয়, তাহলে আমরা আরও এক ধাপ আগে যেতে পারবো, বাংলাদেশ আরও অনেক দূর আগে লেগে যেতে পারবো। আশাবাদী আমরা করতেছি, বাংলাদেশ আগে লেগে যাবো, চেষ্টা চালাচ্ছি, কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল হওয়া লাগবে, কিন্তু সরকারি ভালো অনুদান পাওয়া লাগবে, তাহলে আমরা মনে করি অনেক কিছু করতে পারবো। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কিছু সুবিধা পেলে আপনারা এই যে পরিশ্রম করছেন এটা করলে সাশ্রয় হবে। সাশ্রয় হবে এবং দেশও আগে দেবে।
আপনারা কি সবাই এক্ষেত্রে একতাবদ্ধ আছেন সবাই? হ্যাঁ, আমরা সবাই থানা ভিত্তিক আমরা সমিতি আছে, জেলা ভিত্তিক সমিতি আছে, মৎস্য সেক্টরের। তার মানে হলো আমরা তো অনেকগুলো প্ল্যান নিয়েছি যে মাছগুলো আরও উৎপাদন বাড়ানো। সরকারি কর্মকর্তা কি ভিজিটে আসে আপনার এখানে? আসে, উপজেলা বছরে- মৎস্য অফিসার? হ্যাঁ, প্রতি মাসে মাসে বছরে আসে, তারা ভেজট করে যায়, অনেক করে দেয় এবং তারা প্রশিক্ষণের জন্য ব্যবস্থা দিচ্ছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।